এই নির্বাচনকালীন সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে আমাদের প্রার্থী জনাব অনিন্দ ইসলাম অমিতের পক্ষে আজ যশোরে জেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনাল চত্বরে এই মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম। আমি আপনাদেরকে বিনয়ের অনুরোধ করছি, আপনারা সবাই যার যার আসন নিয়ে বসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। যশোর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত পবিত্র রমজানের আজকে ইফতার মাহফিল পূর্ব আমাদের সমাবেশ, এই সমাবেশ সভাপতিত্ব করছেন যেন অ্যাডভোকেট সৈয়দ সাবিল হক সাহু, মঞ্চে আছেন অন্যান্য নেতৃবৃন্দ। আমার সামনে এই আয়োজনকে যারা সমৃদ্ধ করেছেন, সম্মানিত করেছেন, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, ক্রীড়াবিদগণ, চিকিৎসকবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সকল পর্যায়ের সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সকলকে আমার সংগঠনের তরফ থেকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, কারণ এই নির্বাচনে আজকে আমাদের সাফল্য, তার পিছনে আপনাদের অকৃত্রিম বা আন্তরিক অবদান রয়েছে। আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়েছি, অত্যন্ত কণ্ঠকাঠিন্য পথ বলবো। সেই পথের শেষ জায়গায় এসে একটি নির্বাচন, যে দাবিতে আমরা করেছিলাম নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচন যখন অনুষ্ঠিত হয়েছে আপনাদের সকলের সহযোগিতা আমরা পেয়েছি। মঞ্চে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জনাব জাহেদ হাসান টুকুন সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জননেতা জনাব অনিন্দ ইসলাম অমিত। ইতিমধ্যে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব অনিন্দ ইসলাম অমিত এমপি আমাদের মঞ্চে আসন গ্রহণ করেছেন। আমরা তাকে সকলের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। যশোরের সম্মানিত সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ এবং এই জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে যশোর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত আজকের এই দোয়া মাহফিলে আমরা কথা দিয়েছিলাম আমাদের নির্বাচনী ইশতেহারে ইমাম, মুয়াজ্জিন, খতিব সহ বিভিন্ন ধরনের ধর্মগুরুদেরকে আমরা প্রতি মাসে একটি সম্মানী ভাতা দিতে চাই, কারণ মসজিদ কমিটি কিংবা মন্দির কমিটি তাদেরকে যে ভাতাটি দেন সেটি দিয়ে তাদের সংসার চালানো কার্যত অসম্ভব। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, পবিত্র ঈদ উল ফিতরের আগেই আমরা চেষ্টা করব পর্যায়ক্রমে ইমাম, মুয়াজ্জিনের, খতিবদেরকে উৎসব ভাতার আওতায় আনবার, যার ধারাবাহিকতায় আগামীতে সকল জায়গায় কর্মসূচি বিস্তৃত হবে এবং অন্য ধর্মগুরুরাও এই সুযোগের আওতায় আসবে। আমরা বলেছিলাম মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য মুক্ত একটি যশোর উপহার দেওয়া আমাদের রাজনৈতিক অঙ্গীকার। এ ব্যাপারে আমরা জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে
যথাযথ নির্দেশনা দিয়েছি। আমি এই দোয়া কবুলের মুহূর্তে, এই পবিত্র মুহূর্তে আপনাদের কাছে পুনরুল্লেখ করতে চাই, এটি আমাদের রাজনৈতিক অঙ্গীকার, যশোরবাসীর কাছে আমার ওয়াদা। আমি কথা দিয়েছিলাম মাদক এবং সন্ত্রাস নির্মূলের জন্য মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসীদেরকে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা দেওয়া বন্ধ করব। আমি আজকের এই পবিত্র মুহূর্তে আপনাদেরকে কথা দিচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কোন রাজনৈতিক পৃষ্ঠপোষকতা সন্ত্রাসী, মাদক কারবারি কিংবা কিশোর গ্যাংয়ের প্রতি থাকবে না। যশোরকে সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য মুক্ত করতে আমি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কাছে যেভাবে সাহায্য সহযোগিতা চেয়েছি, আপনারা যশোরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা যশোরকে নিজ নিজ মেধা, যোগ্যতা এবং গুণে সমৃদ্ধ করেছেন, আমি একইভাবে আপনাদের কাছেও সমর্থন প্রত্যাশা করি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি সাবরুল হক সাবু। বক্তব্য শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ডেস্ক রিপোর্ট, দৈনিক যশোর।